গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আজ আমরা বলেছিলাম যে আজ আমার একটা ডাউট ক্লিয়ার সেশন করব। তো পার্টিকুলারলি আজ আমি ওই টপিকটার উপর কভার করেই এই ক্লাসটা নিয়ে এসেছি। তোমরা আমাকে কমেন্ট সেকশনে তোমাদের ডাউট বলতে পারো অ্যান্ড আই উইল রিপ্লাই দ্যাট ইন দ্য কমেন্ট সেকশন অলসো। ঠিক আছে, আমি কিন্তু রিপ্লাইটা কমেন্ট সেকশনে দেবো। আর তোমাদের যেগুলো প্রিভিয়াস রিপ্লাই কমেন্টগুলো এসেছে সেগুলো আমি আজ ক্লিয়ার করে দিচ্ছি। যা কনফিউশনগুলো রয়েছে বা কখনো কিছু মিস্টেক যদি করে ফেলেছিলাম তাহলে সেগুলো কারেকশন করে নিও। ঠিক আছে, তো ঝটপট খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। ফার্স্ট অফ অল ওটা সবচেয়ে আগে দরকার। এরপর দেখো আজ এই সেশনটা শুরু করছি। তো দেখো সবচেয়ে প্রথমে তোমাদের কিন্তু একটা ডাউট আমি দেখছিলাম যে সিলেবাসটা নিয়ে তোমাদের ডাউট রয়েছে। অনেকে বলছো একটু হার্ড কোশ্চেন ফর্ম করতে, বাট দেখো ব্যাপার হচ্ছে যে কেউ বলছো যে কলকাতা পুলিশের সিলেবাস কি এই সেই, বাট আমি একটা জিনিস তোমাদের মেনশন করছি। দেখো তোমরা পশ্চিমবঙ্গে যে কোনো এক্সাম দাও মোটামুটি অন অ্যান্ড ওভার এক্সামের কিন্তু সিলেবাস ইংলিশের সেম। তো আমি এটা দেখো অ্যাড করেছি। এই সাইডে যেটা রয়েছে তোমাদের ব্লুতে এটা কিন্তু হচ্ছে তোমাদের কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এসএসসি, এই তিনটে সিলেবাস একদম এক্স্যাক্টলি জাস্ট সেম, এর বাইরে কিচ্ছু নেই, এটাই সিলেবাস অ্যান্ড এটা অফিসিয়াল সিলেবাস। আমি ওখান থেকেই কিন্তু কারেক্ট করেছি এটা। তো এটা দেখো, তো ফার্স্ট যেটা রয়েছে সেন্টেন্স স্ট্রাকচারের উপর একটা কোশ্চেন আসবে, এটা আমি একদম ডিটেলস নিয়েছি তোমাদের WBSSC সিলেবাস থেকে। ঠিক আছে, তো প্রথমে আসবে সেন্টেন্স স্ট্রাকচার। দ্যাটস মিন এটা মনে করো যে সেন্টেন্সটা তোমাদের ভালোভাবে পড়তে হবে। তো আমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস শুরু হবে, বাট ওটা 1 অগস্ট থেকে হবে। ঠিক আছে, এরপর দেখো তোমাদের আমি কি বলেছিলাম যে তোমরা একটা সেগমেন্টে ভাগ করো নিজেদের খাতাটাকে। তো এটা একটা করতে পারো যে একটা চ্যাপ্টার সিলেক্ট করলে সেন্টেন্স, তো এরপর আমি যে এরর কারেকশানগুলো সেন্টেন্স স্ট্রাকচারের উপর করাচ্ছি ওইগুলো তোমরা কয়েকটা পেজে লাগাতার লিখতে পারো। ঠিক আছে, তো এটা আশা করো 4 থেকে 5টা পেজ তোমরা ছেড়ে রাখবে সেন্টেন্স স্ট্রাকচার লিখে, আর ওটাতে শুধু সেন্টেন্স স্ট্রাকচারটাই লিখবে। এরপর দেখো নেক্সট চ্যাপ্টারটা আসবে তোমাদের অ্যান্টোনিমস অ্যান্ড সিনোনিমসের। এটাতে আমরা যেগুলো রেগুলার প্র্যাকটিস করছি তোমরা ওইগুলো কপি করে নিও, অ্যান্ড আমি যেগুলো বাংলায় মানেগুলো বলি ওগুলোও লিখে নিও, তাহলে কিন্তু তোমাদের জন্য হেল্পফুল হয়ে যাবে। কারণ দেখো এই অ্যান্টোনিমস সিনোনিমস জিনিসটা এমনই, মানে এটা তোমাদের বলতে পারা যায় না কি এটা থেকে কমন পেয়ে যাবে, কারণ এটা বলা খুব ডিফিকাল্ট কি পিএসসি বা এসএসসি কোথা থেকে ওয়ার্ডগুলো ফর্ম করবে। সো আমরা জাস্ট ট্রাই করতে পারি আমাদের লেভেলে কি আমরা যত প্র্যাকটিস করব আমাদের ওয়ার্ড স্টকটা ততটাই বাড়বে। তো আমি তো এগুলো করাচ্ছি, সাথে সাথে তোমরাও প্র্যাকটিস করো কিছু একটা পড়ার, যেমন হচ্ছে একটু হ্যাবিট বানাও কি ডেলি নিউজ পেপার পড়ার। এরপর কিভাবে পড়বে, তো যখনই তোমরা ইংলিশের কোনো নতুন আর্টিকেল পড়বে দেখি ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। দেখো বেসিক্যালি তো কিছু ইংলিশ আমরা কম সবাই জানি। ঠিক আছে, এরপর তোমরা এভাবে পড়ো যে যে ওয়ার্ডগুলো তোমরা পড়ছো, ধরো একটা সেন্টেন্স পড়ছো, ঠিক আছে, এরপর দেখো ওই সেন্টেন্সটার মধ্যে যারা সবচেয়ে বেশি যদি হয় দুটো ওয়ার্ড হয়তো তোমরা জানো না, তো ওগুলো তোমরা ওখানে হাইলাইট করলে তারপর কপিটা লিখে নিলে। ঠিক আছে, এরপর ওই দুটো ওয়ার্ডকে তোমরা ফাইন্ড আউট করে যে ওটার মানে কী কী হয়, এভাবে তোমরা তোমাদের ওয়ার্ড স্টকটা বাড়াতে পারো। এটা কিন্তু আমার ট্রিক্স, আমিও এভাবেই শিখতাম যখনই কিছু পড়তাম। যেমন আমরা ক্লাস 7 থেকে আমি বলছি নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে আমরা কিছু পড়ছিলাম। তো অবভিয়াসলি সবসময় তো টিউশন টিচাররা থাকতো না, তো যে ওয়ার্ডগুলো আমরা কি করি যেগুলো মনে হতো যেগুলো নতুন সেগুলোকে আমি নিচে আন্ডারলাইন করতাম। ওকে, তারপর তখন তো আর অনলাইন ডিকশনারি ছিল না, আমরা ওটা লিখে তারপর ওটাকে ডিকশনারিতে সার্চ করতাম। তো তোমাদের ক্ষেত্রে তো ফ্যাসিলিটি রয়েছে, তোমরা ওগুলো লিখো তারপর নেটে সার্চ করো, ইজিলি পেয়ে যাবে। ওকে, এরপর দেখো এরপর যেটা আসছে যে টপিকটা নিয়ে কোশ্চেন আসে সেটা হচ্ছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন নিয়ে। ঠিক আছে, তো আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনেরও মিনিমাম তোমরা আশা করতে পারো 2 থেকে 3 মার্কসের এটার থেকে পেয়ে যাবে। আর নট অনলি দ্যাট, এটা কিন্তু এই সিলেবাসগুলো আমি মানে একটু স্পেসিফিক্যালি আমি আমাদের পশ্চিমবঙ্গ সার্ভিসের যে এক্সামগুলো হয় তার জন্য বলছি, কিন্তু তোমরা এটা খেয়াল রাখো এটা কিন্তু স্টাফ সিলেকশন কমিশন যেটা আমাদের সেন্ট্রালের এক্সামগুলো হয় তার ক্ষেত্রেও অ্যান্টোনিমস সিনোনিমসটা খুবই ইম্পর্ট্যান্ট, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনও খুব গুরুত্বপূর্ণ। সেন্টেন্স স্ট্রাকচারটা নিয়ে হয়তো এইভাবে খুব একটা কোশ্চেন দেয় না, বাট এই দুটো পয়েন্ট নিয়ে কিন্তু আসেই। এরপর দেখো সবচেয়ে ভাস্ট টপিক যেটা হচ্ছে এরর কারেকশন, এইখানে হচ্ছে ঝোল। এরর কারেকশানে দেখো ডেফিনেট কোনো সিলেবাস ওরা দেয়নি, ঠিক আছে, কিন্তু এটা তোমরা খেয়াল রাখো
যে এর মধ্যে কিন্তু কমপ্লিট গ্রামারের পোর্শনটা চলে আসবে। আর নট অনলি দ্যাট, এখানে ওরা প্রিপোজিশনও দিতে পারে, ঠিক আছে। মানে এটা এই টপিকটা কিন্তু সব কিছু কাভার করে যাচ্ছে, কমপ্লিটলি ইংলিশটাই তোমার এখানে চলে আসবে ওরা যদি দিতে চায় সেভাবে, ঠিক আছে। তো এটা কোনো সিলেবাস হয় না। তো এটা আমরা যখন চ্যাপ্টার ওয়াইজ আমরা ক্লাসটা শুরু করব, সেই টাইমে আমরা এইভাবে শুরু করব, টেন্স, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ এভাবে কভার হবে। দেন নাউন রিলেটেড যে সমস্ত রুলগুলো আছে সেগুলো আমরা কভার করব, প্রোনাউন রিলেটেড রুলগুলো কভার করব, অ্যাডজেক্টিভ রিলেটেড যে রুলগুলো আছে সেগুলো ওখানে আমরা করাবো, ঠিক আছে। অ্যান্ড ওগুলো দেখো আমরা এইভাবে করাবো, ফার্স্ট আমরা কিছু রুল লিখিয়ে নেব, অ্যান্ড দেন আমরা প্র্যাকটিস করাবো, অ্যান্ড প্র্যাকটিসের সাথে ওই রুলগুলোকে রিভাইজ করব। এভাবে আমরা ওখানে প্র্যাকটিসটা করব, ঠিক আছে। এরপর দেখো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ভোকাবুলারি, ওকে। তো এই যে জাস্ট একটু আগে বললাম যে এটার কিন্তু কোনো অপশন নেই, এটা প্র্যাকটিসই একমাত্র অপশন তোমাদের জন্য। তো এটা আমাদের রেগুলার প্র্যাকটিস করে যেতে হবে। তো কপিতে কিন্তু তোমরা এই সেগমেন্টগুলো একটা একটা আলাদা আলাদা টপিক হিসাবে নিজের খাতাটাকে ভাগ করে নিও, অ্যান্ড সেখানে এই টপিকগুলো রেখে 4-5টা করে পেজ অ্যাটলিস্ট ছেড়ে দিও। ওখানে আমরা যেগুলো রেগুলার করছি, তুমি যখনই দেখবে যে এটা এই পয়েন্টের মধ্যে আসছে, সেই কোশ্চেনটা তোমরা ওইখানে লিখে নিতে পারো, ঠিক আছে। এরপর দেখো আমি বারবার বলতে থাকি এটা, যে কালেকটিভ নাউন থেকে কিন্তু আমাদের WBSSCতে একটা কোশ্চেন মাস্ট আসবে, 1 নম্বর মাস্ট আসবে। অ্যান্ড দেখো এটা কিন্তু আমি তোমাদের একদম ক্লিয়ার করে দিতে পারি যে কালেকটিভ নাউনটা কিন্তু তোমরা আমাদের যেগুলো করানো হচ্ছে তার মধ্যেই পাবে, একদম বাইরে আসবে না এটা, ঠিক আছে। এরপর দেখো ফ্রেজাল ভার্ব। তো ফ্রেজাল ভার্বটা হচ্ছে এটাও কিন্তু প্র্যাকটিস করলে আশা করছি যে পেয়ে যাবে, আমরা যেগুলো করাবো এর মধ্যেই চলে আসবে। তো চ্যাপ্টার ওয়াইজ যখন করাবো তখন তো আমরা অনেকগুলোই কভার করে দেব, বাট এখন তোমরা যারা এই সেটগুলো প্র্যাকটিস করছো তারা কি করবে, ফ্রেজাল ভার্ব নামের যে সেগমেন্টটা খাতাতে বানিয়ে রাখবে। যখন আমরা রেগুলার ফ্রেজাল ভার্বগুলো করছি, আমি কি করি, অপশানে যেমন 4টে আছে আমি 4টে এক্সপ্লেন করে দিই, মানে দেওয়া থাকে না। তো তোমরা ওখান থেকে ওই 4টে ফ্রেজাল ভার্ব রোজ পয়েন্ট আউট করে নিও, অ্যান্ড শুধু লিখে রাখলেই হবে না, এগুলো রিভাইজও করো, ঠিক আছে। এরপর দেখো এগুলো ছাড়া কিছু এক্সামে কিছু বাড়তি টপিক দিয়ে দেয় বা এগুলো সিলেবাসে ডিফাইন করেনি বাট এসে যায়, সেটা হচ্ছে 1 নম্বরে এডিএমস, অ্যান্ড সেকেন্ড হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, ঠিক আছে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট অ্যান্ড ইডিএমস, এই দুটো তোমরা যদি কারো পিএসসির এক্সাম দিচ্ছ বা আদার্স এক্সাম দিচ্ছ, ইভেন এটা তো এসএসসি তো দেখো ইডিএমস চলে আসে, কিন্তু ওরা সিলেবাসে পার্টিকুলারলি এটাকে ডিফাইন করেনি কি এডিএমস আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট আসবে, কিন্তু তাও আসে। মানে ওটা কি বলো দেখি, ওটাকে তো ওরা ভোকাবুলারির পার্টে ইনক্লুড করে দেয়, ওকে। তো ওই জিনিসগুলো কিন্তু আমরা কভার করব প্র্যাকটিস সেটে, কিন্তু আমি এই সিলেবাসটাকে খেয়ালে রেখেই কিন্তু কোশ্চেনগুলো ফর্ম করি। তাই তোমরা যে ডিমান্ড করছো হার্ড লেভেলের কোশ্চেন আনতে, দেখো অ্যাকচুয়ালি খুব একটা টাফ কোশ্চেন কিন্তু আমাদের আসে না ঠিক আছে। ইংলিশে যে সিলেবাসগুলো দিয়েছে একটা প্যাটার্ন থাকে যে আমাদের সেন্ট্রালে যারা প্রিপারেশন করছি তুলনামূলকভাবে একটু হার্ড আসে ইংলিশটা, বাট আমাদের স্টেট গভর্নমেন্টে এতটাও ডিফিকাল্ট আসে না, যেটা আমরা ট্রেনটা এখনও অবধি নোটিস করেছি। বাট যেহেতু আমরা চ্যাপ্টার ওয়াইজ কাভার করব তখন তোমাদের কিন্তু প্রবলেম থাকবে না। বাট এখন আমরা কিন্তু যেহেতু WBSSCকে খেয়াল রেখেই বানাচ্ছি কোশ্চেন সেটগুলো, সো দ্যাটস ওয়াই এই কোশ্চেনগুলো তোমাদের অনেকের মনে হচ্ছে ইজি, বাট যারা ইংলিশে একটু উইক তাদের কিন্তু এগুলোই টাফ লাগছে। অ্যান্ড আমি দেখো চেষ্টা করি যে ওটাতে বাংলাতে এক্সপ্লেন করে দেন তারপরের টপিকটা আমি ক্লিয়ার করতে, বা যেগুলোর পয়েন্ট দরকার হয় যে এটা কেন হলো না আমি এক্সপ্লেন করি। তাও যদি তোমাদের ডাউট আছে তো আই উইল ট্রাই টু এক্সপ্লেন দ্যাট মোর। তো ঠিক আছে চলো, এরপর দেখো যেগুলো নিয়ে তোমাদের ডাউট ছিল তোমরা কমেন্ট করেছিলে আমাকে, এখনই তোমরা যারা কমেন্ট করছো এই মোমেন্টে আমি কিন্তু রিপ্লাই হয়তো করতে পারছি না, বাট তোমরা এগুলো কমেন্টে চেক করো, ঠিক আছে। আমি কমেন্টে তোমাদের রিপ্লাই করে দেবো। দেখো এবার হচ্ছে কি, এই কোশ্চেনটা তোমাদের কেউ বলেছিলে যে আমি হয়তো ভালোভাবে বাংলা মানে বলিনি, তো একবার দেখে নিও। ম্যানি ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাভ বিকাম প্রন টু ফ্লাডস। তো এটা সিম্পলি মানে হচ্ছে যে পশ্চিমবঙ্গের এমন অনেক জেলা আছে যেগুলোতে বন্যার প্রবণতা রয়েছে। তো প্রন টু মানে যদি একদম সিধা সিধা নাও তাহলে হচ্ছে প্রবণতা, তো ফ্লাড মানে হয় বন্যা। তাহলে ওয়েস্ট বেঙ্গলের এমন অনেক ডিস্ট্রিক্ট অনেক জেলা রয়েছে যেখানে কিনা বন্যার প্রবণতা রয়েছে, ঠিক আছে। আর এটার আমি কারেক্ট অ্যান্সার বলেছিলাম ইনক্লাইন্ড, ঠিক আছে। দেখো তো ইনক্লাইন্ড আমি বলেছিলাম
আনত বা প্রবণতা এটা, ঠিক আছে। স্টুপড, বেন্ডেড, ড্যাংলিং এগুলো কিন্তু এর মানে হয়, এগুলো নোট করে নিও। এরপর দেখো একটা অপশান বিতে আমি বলেছিলাম রয়েছে প্রোস্ট্রেটেড। তো প্রোস্ট্রেটেড মানে হচ্ছে প্রণত হওয়া, ভূমিষ্ঠ হওয়া, বা যেটাকে আমরা বলি ষষ্ঠাঙ্গী প্রণাম করা, ঠিক আছে। তো এটা ছিল, আই হোপ কি আজ এটা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের যাদের এটা নিয়ে ডাউট ছিল। এরপর দেখো নেক্সট প্রশ্ন। তো দেখো এটা নিয়ে, এটা আমি একটু, আমার মনে হয় যে এটা আমি একটু মিস্টেকই করেছি। এটা ছিল ওয়ার্ক হার্ড ড্যাশ ইউ উইল ফেল। তো দেখো আমি এটা তোমাদের বলেছিলাম আনলেস, ঠিক আছে, বাট আনলেসটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট আমার মনে হচ্ছে না, তোমরা কেউ কমেন্টও করেছিলে। অ্যান্ড ডেফিনেটলি এটা কিন্তু ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেল, অপশান এ এখানে কারেক্ট হবে। তোমরা যারা এটা করেছিলে এটাকে একটু কারেক্ট করে নিও, এটা সেট নাম্বার 1এই তোমাদের রয়েছিল আই হোপ। তো এক্ষেত্রে দেখো যদি এটা এভাবে থাকে, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল, যদি না তুমি কঠোর পরিশ্রম করো তুমি ফেল করবে, এটা এভাবে হবে, ঠিক আছে। সেন্টেন্সটা এভাবে হলে আনলেসটা প্রথমেই আসবে। অ্যান্ড এক্ষেত্রে দেখো ওয়ার্ক হার্ড না হলে তুমি ফেল করবে, তাহলে ওয়ার্ক হার্ড অর, তাহলে এখানে কিন্তু অর হবে। তোমরা যারা এটা কোশ্চেনটা করেছো খাতাতে লিখেছো প্লিজ এটা কারেক্ট করে নিও, অ্যান্ড সরি ফর দ্যাট। এরপর দেখো সেট নাম্বার 2তে একটা কোশ্চেন ছিল, এটা নিয়ে কেউ আমাকে কমেন্ট করেছো, কারো একটা ডাউট রয়েছে এটা নিয়ে। তো এটা হচ্ছে দেখো, রোহিত ইজ হ্যাপি বিকজ হি ইজ, আচ্ছা হি ওন ছিল এটা, সরি, বিকজ হি ওন আ প্রাইজ, ঠিক আছে। তো এটা তোমরা কেউ বলছিলে যে এটা আফটার হবে, কিন্তু না, এটা আফটার হবে না, এটা বিকজই হবে। কারণ রোহিত খুশি, এটা শুনেই আমরা মানে আমাদের ফার্স্ট কোশ্চেনটা কি আসছে, কেন ও খুশি, তাই না। তো কেন বা কারণ এখানে বোঝাচ্ছে, যেহেতু এটা কিন্তু বিকজই পারফেক্ট হবে, তাই এটা কিন্তু আফটার তোমরা করার ভুলটা করো না, এটা বিকজই হবে, কনফার্ম এটা বিকজ হবে, ঠিক আছে। এটা কারেক্ট করে নিও, আমি বিকজই বলেছি কিন্তু তোমাদের ডাউট ছিল তাই আমি এটা এক্সপ্লেন করলাম। এরপর দেখো সেট 4 নম্বরে দেখো, এখানে আমি আই হোপ কি এটা আমি ই করে দিয়েছিলাম যেটা সেলিব্রেট, ঠিক আছে। তো এটা স্পেলিংটা তোমরা কারেক্ট করে নিও, CELI হবে এটা, ই না, ঠিক আছে। তো সেলিব্রেট মানে তোমরা কেউ একজন বলছো এটা শুধু মহিলাদের বোঝায়, বাট এটা কোনো জেন্ডার পার্সিয়ালিটি এখানে নেই, ঠিক আছে। এটা কিন্তু অবিবাহিত ব্যক্তি বা মহিলা কাউকেই বোঝাতে পারে। অ্যান্ড যদি ইন জেন্ডার লেখো এটা একটা পবিত্র অর্থে ব্যবহৃত হয়, ঠিক আছে। সেলিব্রেট মানে হচ্ছে এমন একজন যে কখনো বিয়ে করেনি, ওকে, বা প্রতিজ্ঞাবদ্ধ যে ব্রহ্মচর্য পালন করবে, একটা পবিত্র বা ধর্মীয় রিলিজিয়াস পারপাস এটা ইউজ হয়, যে কারো সম্পর্কে বলা হচ্ছে কোনো একটা প্রিস্ট সম্পর্কে যে সে একজন, বা প্রিস্ট ফাদার সম্পর্কে আমরা বলি যে সে উনি একজন সেলিব্রেট পারসন, বা যাকে আমরা বলি, ঠিক আছে। তো এটা কিন্তু অবিবাহিত ব্যক্তি বা মহিলা হবে। এরপর হচ্ছে দেখো নেক্সট কোশ্চেন যেটা আছে কম্পেয়ার উইথ, এটা নিয়েও তোমরা আমাকে কারোর একটা ডাউট ছিল। তো দেখো অবভিয়াসলি কম্পেয়ার উইথ তখনই হয় যখন দুটো সেম জিনিসের মধ্যে তুলনা হচ্ছে, তখন আমরা ইউজ করি কম্পেয়ার উইথ, ওকে। আর যখন কম্পেয়ার টু হয় তখন দুটো ডিসিমিলার অবজেক্টের মধ্যে তুলনা হয়, ঠিক আছে। তো দেখো এখানে কি হচ্ছে, দ্য বিউটিফুল লেডি ইজ কম্পেয়ার টু, আমি বলেছি তোমাদের কারো এটা ডাউট রয়েছে যে এটা কম্পেয়ার উইথ হবে, কিন্তু আমাকে একটা জিনিস তোমরা এক্সপ্লেন করো যে বিউটিফুল লেডি, লেডি কি একজন জীবিত একটা মহিলা, জীবিত একটা প্রাণী বলতে পারো, ঠিক আছে। আর সেখানে মুনটা কি একটা ইনঅ্যানিমেট অবজেক্ট, তাহলে দুটো সেম কি করে হচ্ছে, অবভিয়াসলি দুটো ডিফারেন্ট, ওকে। সো এই দুটো ডিফারেন্ট, সো দ্যাটস ওয়াই এখানে কম্পেয়ার টু হবে। এটা তোমরা অনেক জায়গায় কিন্তু আই হোপ কি অনেকেই এই অ্যান্সারটা কম্পেয়ার উইথ করে, বাট সেটা ইনকারেক্ট, ঠিক আছে। আর পোয়েটদের দেখো লিটারেচারে অনেক পোয়েট অনেক রকমভাবে কম্পেয়ার করে, মানে অনেকে অনেক রকম ইউজ করে পোয়েট্রিতে, ওটা তোমরা টেকনিক্যালি নিও না, ঠিক আছে। এটা কিন্তু কম্পেয়ার টু হবে, একদম গ্রামাটিক্যালি কারেক্ট এটা, ঠিক আছে, কোনো ডাউট নেই এটা নিয়ে, ক্লিয়ার। এরপর দেখো নেক্সট, দেখো নেক্সটটা ছিল এটা আমি ঠিক করেছিলাম, বাট আই হোপ কি যেটা এক্সপ্লেন করেছিলাম ওখানে একটু টাইপিংয়ের এরর এসে গেছিলো, ব্রেক আউট ইনটু এসে গেছিলো, তো ওইটা কারেক্ট করে নিও যারা নোটিস না করেছো। তো দেখো ব্রেক ইনটু এই ফ্রেজাল ভার্বটার মানে হয় এন্টার বাই ফোর্স, জোর করে ঢুকে পড়া, ঠিক আছে। এটা ছিল আসল কোশ্চেনটা। তো এই ফ্রেজাল ভার্বটার মানে হয় এন্টার বাই ফোর্স বা জোর করে ঢুকে পড়া।
এটা বাইটা মাঝখানে আজও মিস্টেক চলে গেছে, ঠিক আছে। তো এখানে লিখে নিও এন্টার বাই ফোর্স, ওকে। অ্যান্ড আমি যেটা বললাম ফ্রেজাল ভার্বগুলো একটা জায়গাতে লিখে নিও, তাহলে রিভিশন করতে সুবিধা হবে তোমাদের। এরপর দেখো সেট নম্বর 6-তে রয়েছিল যেটা, সেটা হচ্ছে বাই মিনস অফ। এটা কেউ একটা বলছো নাকি বোমকেম বক্সিতে কিছু একটা দেখেছো তোমরা, ফোর্স অফ। তো দেখো লাকিলি আনফর্চুনেটলি বলো, বোমকেম বক্সি তো আমার দেখা হয়ে ওঠেনি, তাই আমি জানি না যে ওখানে ওরা কী সেন্সে কীভাবে ইউজ করেছে। বাট যেটা গ্রামাটিক্যালি কারেক্ট আমি সেটাই জাস্ট এখানে মেনশন করেছি। বাই মিনস অফ মানে হয় বাই ডিন্ট অফ, যেটার মানে হচ্ছে সাহায্যে, ঠিক আছে। কঠোর পরিশ্রমের সাহায্যে সে পাস করেছে, এরকম কিছু একটা কোশ্চেনটা ছিল, তাই না। তো এটা কিন্তু বাই ডিন্ট অফই হবে, বাই ফোর্স হবে না। অ্যান্ড তারপর দেখো উইলিং অ্যান্ড ইগার, এটা নিয়ে তোমাদের ডাউট রয়েছে। আমি এটা ইগার করিয়েছিলাম অ্যান্সারটা, কেউ কেউ বলছো যে এটা উইলিং হবে। একটা জিনিস দেখো, মোর অ্যান্ড ওভার মিনিংটা অনেকটা একই, বাট দেখো ইগার যেটা, এটার মিনিংটা একটু স্ট্রং। তো এক্ষেত্রে তোমার যদি উইলিং অ্যান্ড ইগার দুটো থাকে অবভিয়াসলি এটা ইগার হবে, ঠিক আছে। তো এটা কিন্তু ইগারই হবে, উইলিং হবে না। এরপর দেখো সেট 5-এ একটা কোশ্চেন ছিল, আমি প্র্যাকটিসের জন্য দিয়েছিলাম, এটা হচ্ছে তার অ্যান্সার অরেঞ্জ ইজ সোর, এটা ছিল। তো দেখো এটার কোশ্চেনটা হবে যে কমলা লেবু খেতে টক, ঠিক আছে, কিন্তু খেতে যে টক সেটা আমরা কিভাবে বুঝবো যখন আমরা টেস্ট করব। তো সিম্পলি এটা এভাবেই হবে, অরেঞ্জ ইজ সোর ওয়েন ইট ইজ টেস্টেড। আর কেউ আমাকে টাইপ করেছো এখানে ইজটা মিস করেছো, তো ইজটা মিস করো না, ওটা কিন্তু আসবে, ঠিক আছে। তো আই হোপ কি এরপর তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে। দেখো এটা কোশ্চেনটা ছিল রিল্যাক্টেন্ট মানে হচ্ছে অনিচ্ছুক, যার মানে আমি বলেছিলাম দেখো উইলিং আর ইগার দুটোই রয়েছিল, অ্যান্ড আমি এটা ইগার বলেছিলাম, তো এটাই ছিল কোশ্চেনটা। তো এটা ইগারই হবে, উইলিং হবে না যখন ইগার রয়েছে। ইগার যদি না থাকতো ইন দ্যাট কেস হয়তো তোমরা উইলিংটা করতে পারতে, ওকে। তো রিল্যাক্টেন্ট মানে আমি লিখে দিয়েছিলাম। দেখো পিডিএফে অনেক কিছু তোমরা কারেক্ট পেয়ে যাবে, যদি কখনো কিছু মিস্টেক হয়েছে আমি পিডিএফটাতে সেটা কারেকশনটা করে দিয়েছি। আর এটা ছিল এই কোশ্চেনটা, হি গেইন সাকসেস বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক। তো তোমরা বলছিলে কেউ একটা বাই ফোর্স অফ হবে না, ঠিক আছে, এটা হবে বাই মিনস অফ, যেটার মানেই হয় সিম্পলি সাহায্যে, ঠিক আছে। ক্লিয়ার? আই হোপ কি যা ডাউট ছিল তোমাদের এই সেশনটাতে ক্লিয়ার হয়ে গেছে। অ্যান্ড এরপর তোমরা একটু কমেন্ট সেকশনে নোটিস করো, কমেন্ট সেকশনে কিন্তু তোমরা যা ডাউট আছে আবার সেগুলো মেনশন করো, আমি রিপ্লাই করব। এটা লাইভ, আই হোপ কি এটা তোমাদের লাইভই আসবে, বাট ওই আমি কিন্তু রিপ্লাইটা তোমাদের কমেন্ট সেকশনেই করব, কারণ আমি যখন এক্সপ্লেন করছিলাম সেই মোমেন্টে কমেন্টটা দেখা হয়তো পসিবল হচ্ছিল না। তো আমি এটা যখন আপলোড হয়ে যাবে তারপর আমি তোমাদের কমেন্ট সেকশনে অ্যান্সারটা সেই ক্লাস টাইমেই করে দেবো, ওকে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। অ্যান্ড তোমাদের রিকোয়েস্ট করবো, দেখো আজকাল ভিউটা একটু কম আসছে, তো চেষ্টা করো, আমরাও তোমাদের জন্য ভাবছি, তোমরাও আমাদের জাস্ট একটু হেল্প করো, একটু বেশি করে শেয়ার করে দিও ভিডিওটাকে, অ্যান্ড অবভিয়াসলি একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাদের খুব ইন্সপায়ার করে নেক্সট ক্লাসের জন্য। অ্যান্ড যারা তোমরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। অ্যান্ড থ্যাংক ইউ, থ্যাংকস অ্যাগেন, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, হ্যাভ আ নাইস ডে।